গত 3 দিন ধরে উপকূলের 57টি স্থানে মাইকিং করে যাচ্ছেন এবং সার্চ অ্যান্ড রেস্কিউ বোটের সাথে কিছু রিলিফও তারা জোগাড় করে রেখেছেন, যে ইসের পরবর্তীতে এই রিলিফের প্রয়োজন হবে, যেখানে সার্চ রেস্কিউ করার সময় যে সমস্ত তারা ফেস করবে সেই জন্য তারা এই প্রস্তুতিটা নিয়েছেন। নৌ পুলিশ এবং জেলা পুলিশ এর সঙ্গে কাজ করছেন। আমাদের জেলা প্রশাসনের সঙ্গে তারা একসঙ্গে আমাদের নৌ পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছেন এবং লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীও 4 দিন যাবৎ 10,000 আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ঘূর্ণিঝড় সময় এবং পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য তারা ডিপ্লয় করেছেন এবং তারা ওইখানে কাজ করছেন। বিজিবি এবং র্যাব আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছেন। বিজিবিরও ছোট ছোট বিজিবির কতগুলি বিওপি আছিল আপনারা জানেন সুন্দরবন এলাকায় ভাসমান বিওপি, সেইগুলোকে তারা সুরক্ষিত করার জন্য তারও ব্যবস্থা নিয়েছেন এবং র্যাব প্রস্তুত রয়েছেন। এই ঘটনা ইসের পরেই তারা তাদের অবস্থান নিয়ে তারা ওটাকে রিলিফ কার্যক্রম এবং এই যদি কিছু ধ্বংস হয় কিংবা বিনষ্ট হয় সেই জন্য র্যাব ওখানে কাজ করবেন এবং র্যাব এখনোই আমাদের যারা নাকি আশ্রয় কেন্দ্রে চলে আসছেন পুলিশ এবং র্যাব সেইগুলো নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং তারা অবস্থান নিয়ে যাচ্ছেন। উপকূলীয় এলাকায় কারাগারগুলো আপনারা দেখছেন সুনামগঞ্জে হঠাৎ করে ফ্ল্যাট আসছিল, আপনার সেটা লক্ষ্য করেছিলেন। কারাগারের ভিতরে 2-3 ফুট পানি ঢুকে গিয়েছিল। সেই জন্য কারাগারগুলোতে যে এই ধরনের পরিস্থিতি না হয় সেই জন্য কারাগারগুলোর আইজি প্রিজন তারও প্রস্তুতি নিয়েছেন। ওই উপকূল এলাকার কারাগার বন্দীদেরকে অন্যখানে সরিয়ে নেওয়া কিংবা তাদের একটা নিরাপদ রাখার জন্য যতখানি প্রস্তুতি নেওয়ার এবং তাদের খাদ্য সামগ্রী যাতে শর্ট না পড়ে সেগুলোর তারা একটা প্রস্তুতি নিয়েছেন এবং সেগুলো তাদের ব্যবস্থার মধ্যে নিয়ে আসছেন। আমাদের উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক যোগাযোগের জন্য ভিসেট নেটের মাধ্যমে আমাদের কোস্টগার্ড লাইভ মনিটরিং করে যাচ্ছেন। আমাদের ফায়ার সার্ভিস আমাদের পুরা উপকূল এলাকায় 3টি নিয়ন্ত্রণ কেন্দ্র কক্ষ করেছেন এবং 5,000 কর্মী প্রস্তুত রয়েছেন এই ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য। ফায়ার সার্ভিস স্টেশনগুলো তো এটা সুরক্ষিত, এগুলি আপনারা দেখেছেন বেশ সুরক্ষিত। সেখানেও তারা আশ্রয় কেন্দ্র হিসাবে সেগুলোকে ঘোষণা দিয়েছেন। যেখানে প্রয়োজন হবে সেখানে তারা জনগণকে আমাদের এই জায়গার লোকগুলোকে আশ্রয় দেওয়ার জন্য সেটাও প্রস্তুত থাকবে। উপকূলীয় এলাকায় এবং দেশব্যাপী ফায়ার সার্ভিস এই কাজগুলি করবে। আমরা আশঙ্কা করছি প্রচুর বৃষ্টি হতে পারে। প্রচুর বৃষ্টি হলে পার্বত্য এলাকায় ভূমিধস হতে পারে। সেই ক্ষতি রোধেও আমাদের ভলান্টিয়ার সহ ফায়ার সার্ভিসের রেডি রয়েছেন। তারা ফায়ার সার্ভিস কর্মীরা প্রস্তুত রয়েছে এই ধরনের ঘটনা যদি ঘটে তারা তাৎক্ষণিক যাতে ব্যবস্থা নিতে পারে।